আসসালামু আলাইকুম। অনেক বেলা হয়ে গেছে কিন্তু রোদ উঠছে না, প্রচণ্ড শীত অনুভব হচ্ছে। গত বেশ কয়েকদিন যাবৎ, বিগত 2-3 দিন যাবৎ শৈত্যপ্রবাহ আমাদের উত্তরবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে প্রচণ্ড শীত। ভারী ভারী মোটা মোটা কাপড় চোপড় পরে আসি দুপুরবেলাতেই, কিন্তু শীত ছাড়তেছে না। এখন যেতে হবে একটু জমিতে, যেহেতু আজকে বাজারে যাইনি। কিছু সবজি লাগবে দুপুরে রান্নার জন্য, জমি থেকে টাটকা সবজি নিয়ে আসি। আর বাসায় মাছ আছে, মুরগি আছে, সবই আছে, সেগুলো রান্না হবে ইনশাল্লাহ। আজকে আর কোথাও যাওয়া হচ্ছে না। প্রচণ্ড শীত, সবগুলো মুরগি ঢেকে রাখা হয়েছে, না হলে ঠান্ডা লেগে যাবে। এই 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 আস্তে আস্তে যাও, তোমরাও বের হও। একে একে সব বের হয়ে দৌড়াচ্ছে। আরো আছে, এটার ভিতর কয়টা আছে? একটা কুচো হয়ে বসে আছে। ধান আর গম, ধান গম লেয়ার ওয়ান, ধান গম চাউল সব মিশিয়ে দেওয়া হয়েছে। সোনালীগুলো ডিম দিচ্ছে এখন, না? বাহ, ইতিমধ্যে বেশ কয়েকটা সুন্দর সুন্দর সোনালী মুরগির ডিম দিচ্ছে। মারামারি করতেছো কেন? খাও। আরো বের হচ্ছে কয়েকটা। ডিম দিছে, রাতে মনে হয় পেরে রেখেছিল। মুরগি এখানে উঠে ডিম দিচ্ছে। বাহ, ওইটা জায়গা বের করে নিছে না ডিম পাড়ার জন্য? হ্যাঁ, ও নিজে নিজেই তৈরি করে নিছে। ভাই, গাছে বেগুন আসছে? হ্যাঁ ভাইয়া, বেগুন আসছে যায়। বড় হয় নাই এখনো? না, না বড় হয় নাই, ছোট ছোট। 2 দিন বাদে উঠান যাবে। আচ্ছা, তাহলে আর তুলেন না, 2 দিন পরেই আমরা তুলবো। দেখতেছি যে গাছে পোকা আসে নাই বেগুন। ও, পোকা আসলে আবার একটু চিকিৎসা দিতে হবে। পালং শাকগুলো ছোট ছোট, এখনো বড় হয় নাই, আরো কিছুদিন লাগবে বড় হতে। সকালবেলা আসলাম ঘাসের ক্ষেত দেখতে। এখান থেকে ভাই সকালবেলা ঘাস কেটে কেটে নিয়ে যাচ্ছে গরুকে খাওয়ানোর জন্য। ঘাস বেশ বড় হয়ে গেছে, এখন কাটার উপযুক্ত হয়ে গেছে। একবার কাটলে আরও 2বার হবে। কাজেই ইচ্ছা মতো কেটে গরুকে এখন ঘাস খাওয়াচ্ছি আমরা জমি থেকে। অনেক বড় আছে। এদিক থেকে কাটছেন? কাল কাটেছি, কেটে গরু খাওয়াইতেছি। কয়দিন কাটলেন ঘাস জমি থেকে? জমি থেকে 2 দিন কাটছি, আর ওইখানে 2 দিন কাটছি, আর ওখানে যে 1 দিন কাটছি। একটু লম্বা হয়ে গেছিল, ওগুলো কাটিয়ে নিছি। আচ্ছা, এইখান থেকে কেটে গরুকে খাওয়াইছেন না? হ্যাঁ। এদিক দিয়ে ফাঁকা হয়ে গেছে ঘাস, তারপরে সমস্যা নাই, অনেক ঘাস আছে গরুর জন্য। চলেন এবার জমি থেকে একটু শাকসবজি তুলে নেই আজকের জন্য। ডাটা আছে এই জমিতে, না ভাই? অনেক ডাটা হয়েছে। কুয়াশা কিন্তু এখনো কাটে নাই, বেলা প্রায় অনেকখানি গড়িয়ে গেছে, তারপরেও কুয়াশা আছেই। আর মহসিন ভাই ক্ষেতের ভিতর থেকে এখন, ক্ষেত না এটা বলা চলে, ঘাসের ক্ষেত, ঘাসের ক্ষেতের ভিতর থেকে ডাটা ডাটা তুলে নিয়ে আসতেছে। শাকার নাই এখন, এগুলো সব ডাটা হয়ে গেছে, বড় বড় ডাটা। অনেক হয়েছে তো ভাই। হ্যাঁ, অনেক আছে ঘাসের ভিতর দিয়ে সব, পুরো খেতেই ঘাসের ভিতরে আছে। বাহ, এটা কি ফ্রি পাওয়া গেছে না ঘাসের ভিতর বীজ ছিটানো হয়েছিল? ঘাসের ভিতর বীজ ছিটানো ছিল। ও, বীজ ছিটানো হয়েছিল? হ্যাঁ, আমি তো ভাবছি ফ্রি। ফ্রি হয় নাই না? বীজ ছাড়া তো আর খুঁড়িয়ে ডাটা হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বেশি দরকার নেই, এইটুকুই হবে। নেবেন, নেন। আসলে শীতের দিনে তো প্রচুর সবজি পাওয়া যায়, যার জন্য ডাটার চাহিদা কম থাকে। মহসিন ভাই ইতিমধ্যে ক্ষেতের থেকে সব ডাটা তুলে নিয়ে আসতেছে, প্রচুর ডাটা তুলে ফেলছে। এটাই আজকে দুপুরে রান্না করব আমরা। অনেক তুলছি ভাইয়া, চলে প্রায় 2 কেজির মতো উঠেছি। 2 কেজি উঠানো হয়ে গেছে। গরুর খাবার নিয়ে আসলেন? গরুর খাবার ভুসি আর
খোল না? হ্যাঁ। ভুসি আর খোল। ভুসি কত করে নিল ভুসি দিল 50 টাকা কেজি? ঘাসের জমি থেকে এসে আমরা ডাটা তুলে নিছি। এবার যাব আমরা মূলা এবং অন্যান্য শীতকালীন সবজি তোলার জন্য সবজির খেতে। ধুয়ে নিলেন না? হ্যাঁ ভাইয়া ধুয়ে নিলাম, পরিষ্কার হয়ে গেল, এখন আর পরিষ্কার করে নিলাম। কোটাকাটি সমস্যা হবে না আর। চলে শাকসবজি তুলতে যাওয়ার আগে এই পাশে আমরা দেখতে পেলাম জমিতে চাষ দেওয়া হচ্ছে। আশেপাশের জমিতে আমরা ওনার জন্য অপেক্ষায় আছি। আমাদের পিছনে যে জমিটা মহসিন ভাই দাঁড়িয়ে আছে ঘাসের বীজ নিয়ে, এই জমিটা চাষ দিয়ে আমরা গরুর খাবারের জন্য ঘাস রোপণ করব। মহসিন ভাই ঘাসের বীজ ছিটায় দিচ্ছে। জমিতে চাষ দিয়ে ঘাসের বীজ ছিটিয়ে দেওয়া হলো। এবার আমরা যাব জমি থেকে টাটকা সবজি তুলে আনার জন্য। মহসিন ভাই আর আমি চলে আসছি ফুলকপির জমিতে। এখান থেকে আজকে দুপুরের জন্য আমাদেরকে কিছু ফুলকপি সংগ্রহ করতে হবে। একদম টাটকা সবজি সংগ্রহ করব জমি থেকে। চারিদিকে শুধু সরিষার ফুল, হলুদ হয়ে আছে, তবে অনেক কমে গেছে। সরিষার সিম হয়ে গেছে, আর অল্প কিছুদিন পরেই সরিষা ঘরে তোলা যাবে, যার জন্য ফুল কমে গেছে। এখনো প্রচুর কুয়াশা, দূরে কিছুই দেখা যাচ্ছে না ঘন কুয়াশার কারণে। ভাই বড় ফুলকপি আছে? হ্যাঁ আছে ভাই, 1 কেজি 1 কেজি ওজন এরকম। আচ্ছা দেখেন, বড় দেখে ফুলকপি বের করেন, আমরা আজকের জন্য নিয়ে যাই। এই যে এখানে বড় বড় ফুলকপি আছে, একদম ফ্রেশ টাটকা ফুলকপি জমিতে পাইছেন। বড়? হ্যাঁ বড় বাজি ভাইয়া, কাটতেছি। হ্যাঁ কাটেন, এইটা কাটেন। হ্যাঁ জমির থেকে টাটকা সবজি তুলে নিলাম আজকে আমরা। এটাও মোটামুটি বড় আছে। বড় আছে, এটাও কাটতেছি। দেখেন অনেক বড়, বেশ বড়। আচ্ছা ব্যাগে রাখলাম। হ্যাঁ নেন। আমরা ওই পাশে নিয়ে নিই। নেন বড় দেখে আর দুই একটা তোলেন। পাওয়া গেছে আর একটা বড়। হ্যাঁ আর একটা বড় বাজি ভাইয়া। জমি থেকে 3টা টাটকা ফুলকপি তুলে নিলাম আমরা। এখন যাব মূলার খেতে। মূলার ক্ষেত থেকে কয়েকটা টাটকা মূলা তুলে নিব। ভাই চলেন মূলা তুলে নিয়ে আসি। মূলার ক্ষেত তো আমাদের ওই পাশে। সরিষা ক্ষেতের আল দিয়ে হেঁটে হেঁটে যাব এখন আমরা আমাদের মূলার খেতে। শুধু মূলার ক্ষেত বললে ভুল হবে, ওখানে আমরা আলু লাগিয়েছি, অন্যান্য অনেক সবজি লাগিয়েছি, কিন্তু ওই জমি থেকে আজকে আমরা তুলব মূলা। এই জমির সরিষা দেখতে পাচ্ছি পরিপক্ক হয়ে গেছে, এটা মনে হয় আগাম লাগানো। আগাম সরিষা হৃষ্টপুষ্ট হয়ে গেছে, দানাগুলি কদিন পরেই কাটা যাবে। হলুদ সরিষার ক্ষেত দেখতে পাচ্ছেন বন্ধুরা, চারিদিকে শুধু হলুদ আর হলুদ। চমৎকার পরিবেশ চারিদিক, যেদিকে যাওয়া যাবে শুধু হলুদ আর হলুদ। আর বেশি দিন নাই,
মোটামুটি 10-15 দিনের ভিতরেই সরিষা পরিপক্ক হয়ে যাবে, সবই কেটে ফেলবে তখন। এবার আমরা আসলাম মূলার ক্ষেতে, আর এটা হলো আমার আলুর ক্ষেত। আলুর চারাগুলি বেশ হৃষ্টপুষ্ট আর তরতাজা হয়েছে, আশা করি আলুও ভালো হবে। মোটা মোটা দেখে তাজা তাজা কিছু মূলা তোলেন। হ্যাঁ, টান দিলে উঠবে। এই কত বড় মূলা, বিশাল বিশাল মূলা। হ্যাঁ, বাহ, সুন্দর মূলা, বড় বড়। এদিক থেকে তোলেন কয়েকটা। উঠছে, বাহ, কঠিন। খুব কঠিন। হয়েছে, অনেক মূলা উঠানো হয়ে গেছে। আমরা তো বিক্রি করব না, চলেন এগুলা নিয়ে যাই, বাসা নিয়ে যাই, রান্না শুরু করি। দুপুরে খাওয়ার জন্য আজকে আমরা জমি থেকে বেশ কিছু ফুলকপি এবং মূলা তুললাম। প্রথমে তুলেছিলাম জমি থেকে ডাটা, এখন আমরা নিয়ে যেয়ে বাসায় রান্না করব। অনেক সবজি হয়ে গেছে না ভাই? হ্যাঁ ভাই, অনেক চলেন। সবজি। চলেন যাই। মূল্য তুলছে অনেক, প্রায় 5 কেজি। শাকসবজি নিয়ে আমরা এখন বাড়িতে রওনা দিলাম। জমি থেকে সবজি তুলে নিয়ে আসলাম আমরা, টাটকা ফুলকপি। শাক কয়দিন পরে খাওয়া যাবে। হাট থেকে বিশাল বড় টাটকা চিতল মাছ কিনেছিলাম, করতোয়া নদীর চিতল মাছ। সেই মাছ রান্না হবে সকালবেলা জমি থেকে টাটকা শাকসবজি নিয়ে আসছি সেই সব দিয়ে। ওয়াও, দুপুরবেলা আজকে এই চিতল মাছের মজার মজার রেসিপি রান্না হবে। শাকসবজি মাছ কুটে নাও, তাহলে রান্না শুরু করো। কি রান্না হবে আজকে? চিতল মাছ, সবজি ভাজি। সবজি ভাজি হবে, মাছ দিয়ে না? মাছ দিয়ে ভালো লাগবে না মনে হয়। না, আচ্ছা ঠিক আছে, যেটা করো করো। দুপুরবেলা মজার মজার খাবার খেতে পারলেই হলো। চিতল মাছ ছোলা কিন্তু অনেক কঠিন। আঁশগুলো একদম ছোট ছোট, সারা গায়ে ভর্তি থাকে। আপনাদের ভাবি এখন চিতল মাছ ছুলে নিচ্ছে, কেটে নিবে, টাটকা সবজিও কেটে নিবে দুপুরের রান্নার জন্য। চিতল মাছের কান এখান থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, এটা দিয়ে ভালো ছোলা যাবে। অনেক কষ্ট এই চিতল মাছ পরিষ্কার করা। এটা গাজানো, কিন্তু মজা করে খেতে হলে অবশ্যই পরিষ্কার করতে হবে, কোনো বিকল্প নাই। অবশেষে মাছের আঁশ ছাড়ানো শেষ হয়েছে। চিতল মাছের আঁশ অনেক সময় লাগলো, প্রচুর কষ্ট। বিসমিল্লাহ। বড় নদীর চিতল মাছ, আজকে হবে সেই রান্না। ছুলতেই কষ্ট, কাটতে আর কষ্ট নেই। কাটতে আর কষ্ট নেই। ক্ষেতের সবজি সব কেটে নিচ্ছে দুপুরে ভাজি করার জন্য।
কি খাবা, মুইঠা খাবা না কোপ্তা খাবা? মুইঠা ভুনা না কোপ্তা? যেটা মজা লাগে সেটা। তবে কিন্তু এখনো পর্যন্ত মেঘের আড়ালে সূর্য ঢেকে আছে, যার কারণে এই দুপুরবেলাতেও প্রচণ্ড ঠান্ডা। একটু একটু করে রোদ উকি দিচ্ছে। সবে মাত্র রোদ উঠল। সেই মজা রোদে বসে থাকতে। আজকে দুদিন যাবৎ রোদের দেখাই পাওয়া যাচ্ছিল না। তোমার মুরগিগুলো এখন একটু রোদে ছেড়ে দিতে হবে, ছোট বাচ্চাগুলা। জমির থেকে ঘাস আনলো ভাই গরুর জন্য। ঘাসের সুন্দর ফুল হয়েছে। মহসিন ভাই আবার জমি থেকে কত ডাটা তুলে নিয়ে আসছে। ঘাস কাটতে গেছিল যে এতগুলো ডাটা তুলে নিয়ে আসছে। এই দেখো জমির টাটকা ফুলকপি নিয়ে আসছে। এটা তুমি সবজি করো না, এটা ফ্রাই করে দিও আজকে। ফ্রাই করে দিব? আচ্ছা, ভাজির মধ্যে দেই। আচ্ছা, আবার একটু 3টা আনছো তো জমি থেকে তুলে, 3টার মধ্যে একটা ফ্রাই করবো না? সবজি ভাজি হবে প্রথমে না? হ্যাঁ, সবজিটা ভাজি করি আর এদিকে মাছ রেডি করে ফেলি। এটা কি হবে? চিতল মাছের এটা কোপ্তাই করি। হ্যাঁ, ফ্রাই করো। করি, কোপ্তা ফ্রাই করি। ভর্তা করে নিতে হবে আগে না? ছেঁচে নিতে হবে, মাছ বের করে নিতে হবে। শিলপাটায় থেতো করে মাছগুলো বের করে নিতে হবে। শিলপাটা এরকম ছেঁচার কারণে মাছগুলো বের হয়ে আসতেছে চামড়ার ভিতর থেকে। আর কাটাও বোঝা যাবে না, পর্যাপ্ত পরিমাণে কাটা থাকে না। হ্যাঁ, সেই কাঁটাটা আর সে পাওয়া যাবে কাটাটা না। আর পাওয়া যাবে না। রান্না হচ্ছে চিতল মাছের মজার মজার রান্না, সব তরকারি রেসিপি, সেগুলো খাওয়ার জন্য অপেক্ষায় আছি। এভাবে চামড়ার ভিতর থেকে মাছ ছাড়িয়ে নিতে হবে কোপ্তা করার জন্য না? এবার মাছ ছাড়িয়ে নেওয়া হয়েছে, কোনো কাটা নাই। কি দিয়ে খেলো? সমস্ত মাছ বের করে ফেলছো? হ্যাঁ, আরো আছে, এখান থেকে ছেঁচে ছেঁচে বের করতেছে মানুষ। মাছ ছাড়িয়ে কি কি দিছো এর ভিতরে? কাঁচামরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা, আর তারপরে লবণ, শুকনো মরিচ, লবণ, শুকনো মরিচ, জিরা বাটা, সব মশলা দিয়ে দিছো। মাছের স্কিনটা রেখে দিছো, হ্যাঁ হ্যাঁ, এর ভিতর দিয়ে ফ্রাই করতে হবে। গাছের ধনিয়া পাতা। এখন এগুলো সব চটকাবো। ঠিক একইভাবে সাজায় নিতে হবে ওই স্কিনের ভিতরে মশলা দিয়ে মাখানো মাছের অংশটা। স্কিনটা এখন একইভাবে আগে যেরকম ছিল ওরকম ভাঁজ করে নিতে হবে। মাছের ভিতরে কিন্তু মশলা দিয়ে মাখানো হয়ে গেছে, সমস্ত মাছ কাটাগুলো বের করা হয়েছে। মাছ ভাজি হবে এবার। বড় বড় চিতল মাছের পেটি
আগে ভেজে নিচ্ছে তরকারি রান্নার জন্য। আর তো রান্নাই করতে হবে। দিলাম। এটা তো পুরোটাই একদম ফ্রাই হবে। ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। মশলা কষায় মশলার ভিতরে মাছ দিয়ে দিতে হবে। এটা সিম্পল রান্না, সবাই পারে। সবাই পারে, শুধু মশলার ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, কতটুকু দিতে হবে, তাই না? অনেক কালারফুল দেখা যাচ্ছে, ঝাল বেশি দিছো নাকি? ধনিয়া পাতা দিয়ে দিলাম। রান্না প্রায় শেষ পর্যায়ে, আমরা অপেক্ষায় থাকতে থাকতে ক্ষুধার্ত হয়ে গেছি, বেশ ক্লান্তও হয়ে গেছি। এবার রান্না শেষ পর্যায়ে, আমরা খাবো এখন ইনশাল্লাহ। এরকমই আর একটা যে 7 টাকা আসলে নিয়ে এসে তরকারি দেবো। থাক থাক থাক, রান্না করবো না। রান্না কেটে করলে আলাদা আলাদা করে ভেজে নিচ্ছ? তাহলে প্রথমে কেটে নিলেই তো। না, প্রথমে তো অত পিস করা যাবে না, এখন তো মাছ শক্ত হয়ে গেছে না। কি ব্যাপার, তো আর প্লেট ভারী অত কেন? বড় চিতল মাছ দেখো ভেজে ছোট হয়ে গেছে। ও, এই নাও তোয়া, ভাত নাও। ক্ষুধা লেগেছে? অনেক দেরি হয়ে গেছে আজ আমাদের খেতে। বাবা, তোমার মা আজকে কি রান্না করেছে আমাদের জন্য? এই দেখো কত বড় নদীর চিতল মাছ, এটা ভেজে দিয়েছে। চিতল মাছের, এটা কি মাছ? এটাও চিতল মাছ রান্না করে দিয়েছে। দুইটা চিতল। আর এই যে আমরা সবজি তুলে নিয়ে আসছিলাম সকালবেলা আমাদের জমি থেকে, সেগুলো। সবজি দাও। সবজি খাবা? ফুলকপি আছে কিন্তু অনেক, এই না। ফুলকপি খাও। আমাকে মাছ দাও। তোমাকে কি দিব? এটা, কাঁটা ছাড়াটা দাও। এটা ওইটা না, কাটা ছাড়াটা দাও। তুমি তো আবার পেঁয়াজ খাও না, না? এই নাও, খাও। মাথার টেস্ট আলাদা, এটার টেস্ট আলাদা। মাথায় অনেক কাটা হবে, ওটা ভেঙে ভেঙে সবাই খাবো। হ্যাঁ, আমাদের ভাবি কোপ্তা করেছে চিতল মাছের, ভিতরে কোনো কাটা নাই, কাজে কোনো টেনশন নাই। চোখ মাখ একদম চোখ বন্ধ করে খেয়ে নেওয়া যাবে। আরে যে একটা কাটা বের হচ্ছে তো, ওই যে চামড়ার সাথে যে ছিল। ও, এটা চামড়ার সাথে ছিল। এই দেখো, ভিতরে মরিচ। মাছে কেন মরিচ হবে? ভিতরে মাছ মরিচ খেয়েছে। না, মরিচ খেয়েছে। অনেক সুস্বাদু হয়েছে, অনেক অনেক মজা না? চিতল মাছের কোপ্তা খেতে ভারী মজা, খুব মজা কোপ্তা। চিতল মাছের পেটি, আর না না, ঝোল মাছ নাও না। এই দেখেন অর্ধেক নাও না। রান্না হয়েছে বড় নদীর চিতল মাছ, পেটি খাবো। চিতল মাছের পেটি নাকি খেতে সবচেয়ে মজার। বাহ, জোস, সেই স্বাদ, জোস। দেখেন কতটা তৈলাক্ত, একদম খুবই তৈলাক্ত মাছ।
ওটা খাবা না? আচ্ছা, তুমি মরিচ খাবা না বুঝতে পারছি, এইটা খাও। এইখানে দিলাম। পেটির মাছটা অনেক নরম, একদম তুলতুলে, দই লাগতো। কতটা সফট, দেখি সব অনেক সফট। খেতেও জোস, সেই মজা। অনেক মজা হুম। সেই নদীর চিতল মাছ খেতে আসলেই মজা। বড় চিতল মাছ, জ্যান্ত চিতল মাছ ছিল তো, সেই মজা পাচ্ছি খেয়ে। খাওয়া শেষ করি, তারপর আবার দেখা হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, একটু দেরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন আবার কুয়াশায় চারিদিক ঢেকে যাচ্ছে। গ্রামের এলাকা, প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড শীত, যেহেতু শৈত্যপ্রবাহ প্রবাহিত, যার কারণে ঘন কুয়াশায় চারিদিক ঢেকে যাচ্ছে। একটু মুরগিগুলোর খবর নিয়ে আসি, কি অবস্থা। একটু পরেই সন্ধ্যা লাগতে যাচ্ছে। তো এখানে সুন্দর করে ছোট ছোট বক্সের ভিতরে গাছ রোপণ করেছে। বাহ, ওর গার্ডেনিংয়ের বেশ ভালোই শখ হয়েছে দেখলাম। অনেক কিছুতেই সব। অনেক কিছুতেই শখ, মুরগি লালন পালন করে। ও চলো মুরগির ডিমগুলো খুঁজে দেখি। এবার আমরা মুরগি যে সব জায়গাগুলোতে বসে বসে ডিম দিয়েছে সেই জায়গাগুলো খুঁজবো আর ডিমগুলো বের করার চেষ্টা করবো। হ্যাঁ, ঝুড়ি নিয়ে আসো একটা, আমরা ডিমগুলো খুঁজে খুঁজে বের করে নিয়ে আসি। যেহেতু অনেকগুলো মুরগি এখন ডিম দেয়, বেশ কয়েকটা ডিম পাওয়া যাবে। এই যে এইখানে একটা মুরগি বসেছিল, কিন্তু এখানে একটা ডিম থাকবে। লাকি দেখিয়ে দে। হ্যাঁ, এই তো আছে, দেখো আছে আছে আছে। আছে। কই, বের করে নিয়ে আসো। এটা তো ছোট। হ্যাঁ, এটা কালো মুরগি পারে। কালো মুরগিটা ডিম পারে। লাল ডিম, কালো মুরগি, দেশি মুরগি, লাল ডিম। দেশি মুরগি। বিসমিল্লাহ। একটা, এটা হলো একটা কালো রঙের একটা মুরগি আছে তো, আর দেশি মুরগি, সেটা ডিম পাওয়া গেল। প্রথম ডিম আরো তুললাম। দেখি, হ্যাঁ। এই জায়গাটা অন্ধকার, অন্ধকার, যদি না এখানে একটা দেখতে ডিম হয়, পারে। হ্যাঁ, এই যে একটা পাওয়া গেল। এই যে দাঁড়ো দাঁড়ো, দেখতে পাইনি। লম্বা। হ্যাঁ হ্যাঁ, এটা দেখা গেছে। আলহামদুলিল্লাহ, দুইটা ডিম পাওয়া গেল। এখানে সুন্দর করে ইয়া করে না। হ্যাঁ, মুরগিটা ও নিজেই জায়গা বের করে নেয় এখানে। এখানে অন্ধকার জায়গা একটু। আচ্ছা, এর ভিতরে ডিম রেখে ও চলে যায়, আর আমরা সেটা আবার নিয়ে চলে যাই। প্রচণ্ড শীত পড়ে গেছে। ভাই গরুর ঘরগুলো ঢেকে দিয়ে গেছে। আর আপনাদের ভাবি জানালো পিছনে, নারকেল গাছের পিছনে নাকি একটা ডিম পাওয়া গেছে। তুমি এখানে আসো, অত কুচা হয়ে গেছে মনে হচ্ছে। সরো 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 সরো। এই যে ডিম, আরো একটা ডিম পাওয়া গেল। নেমে আসো, নেমে আসো। সকালবেলা আমরা যেসব সবজি নিয়ে আসছিলাম সেগুলোর পাতা ওদেরকে দেওয়া হয়েছে, খুব মজা করে খাচ্ছে। এই কে এখানে সোনালীগুলা ডিম পারে? হ্যাঁ, এখানে সোনালী গুলো ডিম পারে। ও আচ্ছা, এখানে আছে ডিম পেরে রেখে। দুইজন দুই জায়গায় পেরে গেছে। আচ্ছা, বের করো। বিসমিল্লাহ। এই যে একটা সোনালী। ও বাবা, এটা এটা তো দেখো একবারে হাঁসের ডিমের মতো। মাশাআল্লাহ, ওরে বাবা রে বাবা, মাশাআল্লাহ, অনেক বড় ডিম, দুই সোনালী ডিম। কুসুম নাকি? ওদেরকে খাবার মনে একটু কম দেওয়া হয়েছে, ওদেরকে খাবার দাও একটু। দিচ্ছি, চলো যাই। এই আজকে এই কয়টা ডিম পাওয়া গেল মোট মিলিয়ে? আলহামদুলিল্লাহ। কয়টা ডিম? দুইটা সোনালী। মাশাআল্লাহ, বেশ অনেকগুলি ডিম পাওয়া গেছে। 3, 6, 8, 8টা ডিম পাওয়া গেছে। 2 হালি ডিম একদিনে। অনেক লাভবান আমরা মুরগি পেলে এখন। এটা হচ্ছে সোনালী মুরগির ডিম, অনেক বড়, বিশাল আকৃতির। এটাও সোনালীর ডিম, কিন্তু এটা তুলনামূলক একটু ছোট। আর বাকি 6টা এগুলো সব দেশি মুরগির ডিম সব। কবে থেকে সকালে একটা তুললাম। হ্যাঁ, সব দেশি মুরগির ডিম। এই আজকে আমরা আমাদের মুরগির খামার থেকে ডিম সংগ্রহ করলাম। কতগুলি ডিম পাওয়া গেছে।
ওদের ঘরে তোলার আগে শেষ খাবার দেওয়া হচ্ছে না? খাও। ঝগড়াঝাটি কেন? খাও। খেলা শেষ, ব্যাডমিন্টন খেলে আসলা, তাহলে এখন তোমার মুরগিগুলোকে ঘরে তোলো, সন্ধ্যা লেগে গেল তো। ওরা খাওয়া দাওয়া শেষ করে যাবে। ও খাওয়া দাওয়া শেষ করে একাই ঢুকে যাবে ঘরে? না হলে ওদের খিদা লাগবে, রাত্রে খাবার দেওয়া লাগবে। ও আচ্ছা। সারাদিনের কর্মব্যস্ত সময় শেষ হলো, সাঁঝের আধার ঘনিয়ে এসেছে চারিদিকে। এখন প্রচণ্ড ঠান্ডাও অনুভব হচ্ছে গ্রামের বাড়িতে। সকালবেলা জমি থেকে শাকসবজি তুলে নিয়ে আসলাম, দুপুরবেলা আপনাদের ভাবি রান্না করে দিলেন বড় চিতল মাছ, সেগুলো খাওয়া দাওয়া করলাম। অনেক কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করলাম গ্রামীণ জনজীবনের। আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আয়োজনে। আল্লাহ হাফেজ।